হ্যাঁ, এটা কি শাম্পেকুন্ডার বাসা? জি। আপনি ওর কি লাগেন? আমার বউ। বউ? ভালো। হ্যাঁ, উনি কি বাসায় আছেন? জি জি না। থাকবো করতেন, গুন্ডা ফান্ডা বাসা থাকে নাকি? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, ওই যে শুয়ে আছে ওটা কি আপনার বড় পোলা? জি জি না। হ্যাঁ জি না, কথার মধ্যে সামথিং রং। সন্দেহজন আছে। হ্যাঁ দেখুন, আমরা পুলিশের লোক, একটু চেক করতে দেন। চলেন। আমার ছেলে, তারপরে আমরা অনেকদিন ছেলে ফেলে দেখি না, একটু ছেলে দেখবো, আপনার ছেলেটাকেই দেখবো। আমার ছেলে দেখি আমরা ছেলে। আচ্ছা আচ্ছা, দেখি। চলেন চলেন চলেন, প্লিজ পুলিশকে সাজবেন। আপনার বলা? আচ্ছা, হ্যাঁ একটু দেখি। মাথায় চুল নাই? ছোট বাচ্চা তো। ছোট বাচ্চা, খুব ভালো। দেখি, আমার ডিউটি জীবনে প্রথম একটা 3.5 হাতের ছোট বাচ্চা পাইলাম, এত ছোট বাচ্চা পাইনি। হ্যাঁ, মনটা বুঝাইতে পারতেছি না। এই জি স্যার, সাদরটা টান দে তো। জি স্যার, দে তো। ছোট বাচ্চা আপনার পোলা? স্বামীকে পোলা বানাইছেন, এই ধরনের মিথ্যা কথা বলে আপনারা সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিচ্ছেন। আরে আপনি মেয়ে মানুষ হলে আমি আপনাকে অ্যারেস্ট করতাম। এই নিয়ে চল। ওয়ালাইকুম আসসালাম। আসুন কমিশনার সাহেব, বসুন। আজকে আমি আপনাকে কোনো কাজের জন্য ডাকি। আচ্ছা, আপনার আন্ডারে তো 4টি থানা, তাই না? এই 4টি থানার মধ্যে একটি থানার কথা গত 2 মাস ধরে পেপার পত্রিকায় আসছে, কদমতলী থানা। আমি অনেকের মুখেও শুনেছি কদমতলী থানাতে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটতারাজি এসব সব কিছু বন্ধ হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? স্যার, এটা কোনো অফিসারের বিরুদ্ধ না, সাদ্দাম নামে এক হাবিলদারের বিরুদ্ধ। স্যার, কি বলছেন আপনি? এটাও সম্ভব? জি স্যার, এই হাবিলদার সাদ্দাম অসম্ভবকে সম্ভব করেছে। কমিশনার সাহেব, এই হাবিলদার সাদ্দাম যদি বাংলাদেশের প্রতিটা থানায় একজন করে থাকতো, তাহলে আমাদের দেশটা, একবার চিন্তা করুন তো, আমাদের দেশটা তাহলে কোথায় গিয়ে দাঁড়াতো? সোনার বাংলা, সোনার বাংলায় হয়ে যেত, সোনায় সোনায় ভরে যেত বাংলাদেশ। স্যার আসি। জি। হ্যাঁ মানে, জি স্যার। তুমি কদমতলী থানাতে যাবে, গিয়ে হাবিলদার সাদ্দামকে কালকে আমার বাসায় নিয়ে আসো, আমি তাকে পুরস্কৃত করবো। জি স্যার, এখনই যাচ্ছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি মিটিংয়ে অ্যাটেন্ড করবো। জি 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 জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উনি কেন এসেছে? বদলি না প্রমোশন? ওনার প্রমোশন তো হবেই। আপনার দুলাভাই মানে আমাদের এমপি সাহেব ওনাকে আজকে পুরস্কৃত করবে, এজন্য ওনাকে নিয়ে আসতে বলছেন। আচ্ছা আচ্ছা, তাই নিয়ে এলাম। বসেন বসেন। হাবিলদার সাহেব, যা পাইবেন অর্ধেক আমারে দিবেন। দুলাভাইরে কইয়া আপনি অনেক উপরে উঠাই দেবেন, আর যদি না দেন তাহলে ডিমোশন কইরা সোজা খাগড়াছড়ি পাঠা দেব। বুঝছেন? বুঝেন নাই? জি ভাই, বুঝছি। আরে সাদ্দাম সাহেব, আরে দাঁড়িয়ে কেন? আরে বসুন বসুন। আপনি তো বাংলা, সোনার বাংলা, সোনার টুকরো ছেলে, আপনি দাঁড়িয়ে থাকবেন কেন? স্যার, আপনার দোয়া স্যার। স্যার আমার দেখেছেন স্যার? হ্যাঁ, আপনাকে দেখেছি। আমি আপনাকে আজকে পুরস্কৃত করব। আপনি যে কাজ করেছেন তার যথাযোগ্য সম্মান আপনাকে আমি দিব।
দেশের জন্য কিছু করার চেষ্টা করেছি স্যার। প্রমোশন তো আপনি হবে, তারপরেও আমি নগদ আপনাকে কিছু পুরস্কৃত করতে চাই। বলেন আপনি কি চান? স্যার আমাকে যদি দেন আমি খুশি হব। আমাকে 4 টাকা দিন স্যার। 4 টাকা? জি স্যার, এই 4 টাকা দিলে আমি খুশি। 4 টাকা ঠিক মতো পাইলাম। এই যে ভাই আপনার 1 টাকা, এই যে মেয়ে ভাই আপনার 2 টাকা। হোয়াট? আমি কি ফকির? 2 টাকা ভিক্ষা দাও? স্যার দেখেন আমাকে কি করেছে। কি ব্যাপার সাদ্দাম, এসব কি? স্যার আপনি যখন আপনার পিএসকে পাঠাইছেন থানা থেকে আমার আনার জন্য, আসার সময় সে আমাকে বলছে আপনি আমাকে যাই দেন 4 ভাগের 1 ভাগ তাকে দিতে। যখন আপনার বাসা ঢুকলাম তখন আপনার শালা বলল যে তুমি যা পাও অর্ধেক আমাকে দিবা, নইলে তোমাকে খাগড়াছড়ি পাঠিয়ে দিব। স্যার সে হিসাবে ওই 1 টাকা পায়, আপনার শালা 2 টাকা পায়, বাকি 1 টাকা আমি নিচ্ছি স্যার। ঠিক আছে না স্যার? আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছি ছি ছি, আমার ভাবতেও অবাক লাগে। এই তোমাদের জন্য, তোমাদের মতো লোকদের জন্যই আমরা জনগণের কাছে আমরা খারাপ, আমরা ভালো হতে কখনোই পারি না। ছি 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 ছি। সাদ্দাম একজন কত বড় সৎ লোক দেখেছো তোমরা? এই সাদ্দাম হাবিতারের কাছ থেকে তোমাদের শিক্ষা নেওয়া উচিত, আর এই শিক্ষা তোমাদের সারা জীবন যেন মনে থাকে। কান ধরো। কি হলো? কান ধরো, কান ধরো বলছি।